राज्यसभा सांसद कनाथपुर कायस्थ ने मंगलवार को सालचापड़ा और भांगा रेलवे यार्ड का निरीक्षण कर विकास कार्यों में देरी पर नाराजगी जताई। उन्होंने 21 करोड़ रुपए की परियोजनाओं जैसे लेबर शेड और शौचालय निर्माण की समीक्षा की और अधिकारियों को 6 महीने के भीतर सभी कार्य पूरे करने का सख्त निर्देश दिया। सांसद ने चेतावनी दी कि समय सीमा में काम पूरा न होने पर मामला केंद्रीय रेल मंत्री के समक्ष उठाया जाएगा। वहीं सिलचर फूड ग्रेन्स मर्चेंट्स एसोसिएशन ने भी कार्यों में देरी के लिए रेलवे अधिकारियों को जिम्मेदार ठहराया। 90 डेज के अंदर हाफ पार्ट जो बदरपुर एंड है वो हम लोग कंप्लीट करने का प्लान है और उसके बाद से सेकंड पार्ट में हम लोग इधर का जो करीमगंज एंड है उसको कंप्लीट करेंगे। और अगर मानसून ज़्यादा डिस्टर्बेंस नहीं दिया तो हमारा टारगेट है विदिन 6 मंथ हम लोग ये कंप्लीट कर पाएंगे, क्योंकि यहाँ पे मानसून का जो पीरियड है वो काफ़ी लंबा है। अप टू अक्टूबर तक तो मानसून जा रहा है। ठीक है, नो इशू। ठीक है, ये थोड़ा देखिए बैलेंसिंग का ये प्रोविजन है यहाँ हमारा। खराब है, सामने और भी खराब है। हम लोगों को तो और कुछ नहीं है एक्चुअली, ভাঙা না। আমি শালচাপড়াতেও রেলওয়ে ইয়ার্ড যেটা আছে যেখান থেকে রেলওয়ের ডিপার্টমেন্টের মাধ্যমে এখানে র্যাক আসে এবং র্যাকের মাধ্যমে বাইরে থেকে জিনিসপত্র আসে, যে জিনিসপত্র এখানে লোডিং আনলোডিং হয় এবং তারপরে সেটা শুধু বরাক উপত্যকা নয় আরও আমাদের পার্শ্ববর্তী রাজ্যগুলোতে সেটা সাপ্লাই হয়, সেখানে যাতে জনগণের সুবিধার জন্য। মূলত ফুড গ্রেন মার্চেন্ট অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে আমাকে বলা হয়েছিল যে এরকম আমরা যে ইয়ার্ডের দুটো ইয়ার্ড আছে এখানে শালচাপড়া এবং ভাঙ্গা, সেখানে কাজ করার জন্যে যে ইনফ্রাস্ট্রাকচার থাকা দরকার সেরকম আমরা পাচ্ছি না, যার জন্য আমাদের লোডিং আনলোডিং করতে আমাদেরকে অসুবিধা হচ্ছে। তো আমি ওদেরকে বলেছিলাম যে ঠিক আছে, আমি ফিজিক্যালি একবার যাব এবং আমি ইতিমধ্যে দুটো ইয়ার্ডে আমি ফিজিক্যালি পরিদর্শন করেছি এবং সেখানে আমার রেলওয়ে ডিপার্টমেন্টের যারা আধিকারিকরা তারাও ছিলেন এবং তাদের সাথে কথা বলে এবং যেটা ফিজিক্যালি তারা যেটা দেখিয়েছেন যে ইতিমধ্যে শালচাপড়া ইয়ার্ডে কাজ স্টার্ট হয়ে গেছে এবং ওটা উইদিন 3 মান্থস ওনারা বলছেন যে ওটা কমপ্লিট হয়ে যাবে। এখানে মেইনলি হচ্ছে যে ট্রান্সপোর্টেশনের জন্য যে রাস্তার দরকার সেই রাস্তাটা যাতে সঠিক থাকে, এখানে একটা লেবার শেড থাকা এবং সেখানে টয়লেটের ব্যবস্থা রাখা, এরকম যেগুলা বেসিক ইনফ্রাস্ট্রাকচার যেগুলো দরকার হয় সেটার জন্য ইতিমধ্যে গভর্নমেন্ট থেকে ডিপার্টমেন্ট থেকে এটা অর্থ বরাদ্দ করা হয়েছে। শালচাপড়াতে কাজ শুরু হয়েছে, এখানে ভাঙ্গাতে ইতিমধ্যে সেটা স্যাংশন হয়েছে। স্যাংশন হওয়ার পর আগামী 2-3 দিনের মধ্যে এখানে ভাঙ্গার এইটা যে রিনোভেশনের কাজ সেটাও শুরু হবে এবং আমি এনএফ রেলওয়ে জেনারেল ম্যানেজারের সাথে আমি কথা বলেছি, তাকেও আমি বলেছি যে এই ব্যাপারে ওনারও যাতে একটু দৃষ্টি থাকে। অন্ততপক্ষে যারা এখানে একটা এই কাজটা করছেন যে আমাদের কাছে বিভিন্ন সামগ্রী পৌঁছে দেওয়ার যে একটা গুরু দায়িত্ব নিয়ে যারা কাজ করছেন, তারা কাজ করতে যাতে তাদের কোনো অসুবিধা না হয় সেই ফ্যাসিলিটি যেটা দেওয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে সেটা যাতে দেওয়া হয়। এবং আমাকে জেনারেল ম্যানেজার উনি আমাকে আশ্বস্ত করেছেন যে আগামী 6 মাসের ভেতরে এই যে সমস্যা যেটা ইয়ার্ড সম্পর্কিত ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে লোডিং আনলোডিং থেকে শুরু করে যেসব সমস্যা রয়েছে সেগুলো আগামী 6 মাসের ভেতরে সেটা ঠিক হবে এবং পরবর্তীতে তারা এখান থেকে যাতে ভালোভাবে তাদের যে কাজ যেটা করছেন সেই কাজটা তারা সুন্দরভাবে তারা করতে পারবে। প্রথমেই আমি আমাদের সংসদ যিনি কনাথপুর কায়স্থ ওনাকে
আমাদের সংস্থার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। যে গতকালকেই ওনাকে আমরা বলেছিলাম, বলার সঙ্গে সঙ্গে উনি রাজি হয়ে গেছেন, বলছেন চলো যাবো, আমি নিজের সরজমিনে দেখে আসবো। আমাদের এই দাবি ছিল দীর্ঘদিনের, আজকে প্রায় 2020 থেকে আমরা কন্টিনিউ লাগাতার রেলওয়ে মিনিস্টার থেকে ধরে জিএম থেকে ধরে রেলওয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ধরে সবাইকে চিঠি দিয়েছি। তারপরেও দীর্ঘদিন পরে আজকে শালচাপড়া এবং ভাঙ্গার যে কাজ হচ্ছে তার জন্য আমরা রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং আমাদের পর্টুগিজ মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং করিমগঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা রেলওয়ে ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাই। আর আমরা চাইবো যে এখানকার যারা লোকাল লোক আছে ওরা তদারকি করুক, যাতে ভাঙ্গার আশেপাশে যারা এখানে এই ইয়ার্ডের সঙ্গে জড়িত আছে তারা তদারকি রাখুক যে